আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের রিটেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো তোমরা এই রিটেন পার্টে অনেকে বুঝতে পারো না যে ফিজিক্সের জন্য কোথা থেকে প্র্যাকটিস করবা, কি কি টাইপের ম্যাথ করবা। তো এই ধরনের প্রবলেমের সলিউশন হিসেবে আমি তোমাদের জন্য এনেছি ডিউ রিটেন সিরিজ। তো এখানে আমি তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে ছোট ছোট কিছু ম্যাথ দেখাবো যেগুলো কনসেপচুয়াল, যেগুলো ডিউ রিটেনে আসার মতো। তো প্রত্যেকটা ভিডিওতে মাত্র 4-5 মিনিটের মধ্যেই তুমি একটা করে কোশ্চেন করতে পারবা। তুমি একটা জায়গায় খাইতেছো, বসতেছো, যাচ্ছ কোথাও, একটা ছোট ভিডিও দেখে ফেলো রিটার্নে, যেটা তোমার কাজ দিবে। তো পারলে তোমরা নোটও করে রাখতে পারো, সমস্যা নেই। তো আমি হয়তো ফ্রিকুয়েন্টলি দেওয়ার চেষ্টা করব ভিডিওগুলো, যাতে তোমরা হেল্পফুল হও ডিউ রিটার্নের জন্য। আশা করি এই প্রবলেমগুলো তোমাদের হেল্প করবে। তো চলো শুরু করা যাক। আজকে আমাদের যে প্রথম ম্যাথটা আছে সেটাতে চলো দেখি আমরা কি বলছে। আমাদের বলছে যে এম ই ভরের একটা ইলেকট্রন আসছে স্থির অবস্থা থেকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে T1 নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, এম ভরের একটা ভরের একটা ইলেকট্রন আছে, যেটা একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যেতে পারে। কিসের মধ্যে? একটা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে, যেটা আমরা ই দ্বারা ডিনোট করতে পারি। তারপরে বলছে ভরের একটি প্রোটন সমান দূরত্ব অতিক্রম করে T2 সময়। এখন আমাকে জানতে চাইছে T1 এবং T2 এর মধ্যে অনুপাতটা কত। ঠিক আছে, তো আমরা এই ক্ষেত্রে কি করব? আমাদের যেহেতু সুষম একটা তড়িৎ ক্ষেত্র বলছে, তো আমরা কি করতে পারি? দেখো, F ইজ ইকুয়াল টু কি আমরা জানি বলো তো? F ইজ ইকুয়াল টু আমরা QE, এই ফর্মুলাটা জানি না? জানি, তাই না? যখন হচ্ছে তড়িৎ ফিল্ড থাকে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। আবার F ইজ ইকুয়াল টু আমরা mg বা ma, এটাও জানি না? আমরা এই দুইটা ফর্মুলা জানি। তো এখান থেকে দেখো, আমাদের দুইটা কিন্তু ফোর্সের ফর্মুলা। তো দুইটা যদি ফোর্সের ফর্মুলা হয়, তো আমরা কি করতে পারি? দেখো, দুইটা যদি ফোর্সের ফর্মুলা হয়, তাহলে আমরা এই দুইটাকে ইকুইভ্যালেন্ট করে দিতে পারি না? তাহলে দেখো, আমাদের A ইজ ইকুয়াল টু কি আসে? ma ইজ ইকুয়াল টু হচ্ছে QE আসে, তাই না? তো A ইজ ইকুয়াল টু আমাদের আসে হচ্ছে QE বাই m। ঠিক আছে, এটা আমরা নাম্বার 1 দিয়ে রাখতে পারি। ঠিক আছে, এখন আমরা দূরত্বের যে ফর্মুলা সেটা কি জানি? S ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কয়ার, তাই না? এটা আমরা জানি। তো এই ক্ষেত্রে দেখো আমাদের কি বলছে, এখানে আমাদের বলছে স্থির অবস্থা, তার মানে হচ্ছে আমাদের আদি বেগ হচ্ছে 0। তো আমাদের এই টার্মটা থাকবে না, আমাদের শুধু থাকবে হচ্ছে এই টার্মটা। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের দূরত্ব, এই টার্মটা থাকে। তো এই টার্মের ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি যে আমাদের হাফ এ ত্বরণটা আছে না, এটা আমাদের কিসের ক্ষেত্রে হবে? ধরো যে আমাদের এখানে যদি এম ই থাকে, মানে ইলেকট্রনের ভর নিয়ে আমরা কাজ করি, তাহলে এখানে আমাদের ত্বরণটা আসবে ইলেকট্রনের। আবার যদি আমরা এখানে এম পি কিউ ই বাই এম পি, তাহলে কি আসবে? আমরা প্রোটনের ভর বসাইলে আমরা কিসের ত্বরণ পাবো? প্রোটনের ত্বরণ পাবো। তাহলে আমাদের এখানে আমরা চলো এস এর জন্য আমাদের তো দুটোটার ক্ষেত্রে সেম আসে, তো আমরা এস দূরত্বটা আবার হচ্ছে দুটো ক্ষেত্রে হচ্ছে কি আমার সমান। তাহলে হচ্ছে আমরা এখানে এ ইজ ইকুয়াল টু আমরা সাবস্টিটিউট করে দিই কিউ ই ডিভাইডেড বাই এম ই টি টি টু স্কোয়ার। আবার এস ইজ ইকুয়াল টু আমার কিসের জন্য? দুটোটার ক্ষেত্রে সেম দূরত্ব, তাই না? তাহলে আমাদের এস সমান হবে কিউ ই ইজ ইকুয়াল টু এম পি টি ওয়ান হোল স্কোয়ার। এই তো গেল, তাই না? তারপরে দেখো আমরা এখানে কি করব? জাস্ট আমরা এস দুই ক্ষেত্রেই তো সমান, এস এস সমান করে দিব হাফ কিউ ই ডিভাইডেড বাই এম ই টি টু হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হাফ কিউ ই ডিভাইডেড বাই এম ই টি ওয়ান হোল স্কয়ার। আমাদের এই দেখো, এটা এটা কাটাকাটি যায়, হাফ হাফ চলে যায়, তাহলে আমাদের কি থাকে? তাহলে আমাদের শুধু থাকে হচ্ছে টি টু স্কয়ার ডিভাইডেড বাই এম ই ডিভাইডেড বাই এম, সরি এখানে পি হবে পি। ঠিক আছে, তাহলে আমাদের টি টু বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু হবে রুট ওভার এম ই বাই এম পি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝা গেছে? এটা আমির স্যারের বইয়ের একটা ম্যাথ, যেটা তোমরা অনেকে স্কিপ করে যাও। তো সেই জন্য এই ম্যাথটা তোমাদেরকে দেখানো। সামনে আরো কিছু ম্যাথ আসবে। ধন্যবাদ সবাইকে।